গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। আমরা এখান থেকে এনজিপিতে চলে যাব। 12টা নাগাদ আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে, এনজিপিতে গিয়ে পৌঁছাবো। আর বিকেল 5টা 15 না 20-তে আমাদের ট্রেন আছে। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট ডে। তো আজকে একটু ভালো করে দার্জিলিংটা একটু দেখে নিই মন ভরে। আবার কবে আসতে পারবো তার ঠিক ঠিকানা নেই। সঞ্জীব গেছে স্নানে, আর আমাদের টিফিন দিয়ে গেছে। কি দিয়ে গেছে দেখাচ্ছি, চলো। ঘুগনি, লুচি। বাবা এখানে ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। এই যে ঘুগনি, লুচি, ডিম আর কলা। এখনো চা দেয়নি। ঘরেই খাবে কি? চলো ঘরেই নিয়ে যাই, এখানে ভীষণ রোদ। গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, আর আমাদের স্নান করে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আর আজকে 29 তারিখ, আজকে আমাদের বেরোনোর কথা আছে। কথা নেই, ডেট আছে একদম। আমাদের 5টা 55 ট্রেন আছে। তো আমরা তো 12টার দিকে বেরিয়ে যাব, একদম সোজা চলে যাব এনজিপিতে। সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, দিয়ে ট্রেনে চেপে যাব। তো চলো, আজকে কি হয় তোমাদেরকে সব শেয়ার করবো, দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে শেয়ার করে দিও। চলো, দিনটাকে এখন থেকে স্টার্ট করলাম। তো আমাদের এই যে প্যাকিং হয়ে গেছে। আজকে আমরা 12টায় বেরোবো, যদিও আজকে আমাদের সারা দিনটাই বুক আছে। কিন্তু আমাদের যেহেতু 5টার সময় ট্রেন, 5:30 কতই ট্রেন আছে, আমরা 12টার সময় বেরিয়ে যাব। দরকার হলে সেখানে গিয়ে বসবো, কারণ ট্রেনটা এনজিপি থেকে ছাড়বে না, ছাড়বে তোমার ফালাকাটা থেকে, ওখান থেকে ছাড়বে। সেই জন্য আগে থেকে বেশিক্ষণ দাঁড়াবেও না। তো জায়গাটা মোটামুটি সবই ঠিক আছে। পলিউশন প্রচুর, মানে এখানে এত পলিউশন, এই বিশেষ করে টয় ট্রেনগুলো কয়লার তো। আর প্রচণ্ড ধুলো বালি, দেখেছো রাস্তায় এখানে কত ধুলো জমে গেছে। বাকি এমনি ঠিকই আছে পাহাড়ি রাস্তায়। যেমন সিকিমটা, যেমন কি সিকিমে একদম পুরো পলিউশন মুক্ত, এত সুন্দর। মানে দার্জিলিংটা অতটা পলিউশন মুক্ত নয়। যাকে 5টা 6টা দিন আমরা খুব আনন্দে কাটালাম, ভালো করে কাটালাম, ঘুরলাম টুরলাম। এরপর আমরা 12টা বেরিয়ে যাব। চলো, যেতে যেতে আবার তোমাদেরকে অনেক ভিডিও শেয়ার করব। চলো, দেখতে থাকো। এই যে দাদা, আপনাদের হোটেলটা তো আমাদের খুবই ভালো লাগলো। হ্যাঁ, আর আপনি বলুন কিছু। ঠিক আছে, আবার আসবেন। ঠিকানাটা বলো। ঠিকানাটা বলে দেন। ঠিকানা বাতাসিয়া লুপ থেকে আমাদের 5 মিনিটের রাস্তা গাড়িতে। ওখান থেকে যে কাউকে ড্রাইভারকে বলবেন যে জায়গাটার নাম নিমকিডাঙ্গা তারা মন্দির, তাই তো? তারা মন্দিরের সামনে যাবেন, হোটেল হিলকুইন। এখানে সবাই আসবেন, এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। প্রাইসটা একটু বেশি, মানে আরও জায়গা আছে সেখানে আরও বেশি। ঠিকই আছে মোটামুটি। সব পিছনে একদম সামনেই টয় ট্রেন। তো এখন 11:30 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, লাগেজ আমাদের নিচে চলে গেছে, গাড়িও এসে গেছে। এই যে আমরা এবার নিচে নামছি, চলো। আচ্ছা, এরকম আমাদের দুটো কথা বলেছিল। কি করে ফাটলো? এখন ফেটে। যাই হোক, আমাদের গাড়ি এসে গেছে এনজিপি। আমাদের লাগেজের ঢোকানো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। ফেলে দাও, ওটা রেখে দিই। তো আমরা গাড়িতে চেপে গেছি, রওনা দিয়ে দিয়েছি। এখন 45 বাজে, মানে 11টা 45 বাজে। এখন প্রচণ্ড রাস্তায় জ্যাম, জানি না পৌঁছাবো। চল।
তো আমরা যেতে এক জায়গায় একটু ঘুরতে নেমেছি, কার্শিয়াংয়ের কি নাম জায়গাটা, কার্শিয়াং যেখানটায় লেখা আছে আই লাভ মাই কার্শিয়াং। এখানেও চা বাগান আছে প্রচুর, এই যে সব চা তুলতে যাচ্ছে, চা পাতা, খুব সুন্দর জায়গাটা। তো আমরা এখন রোহিণীতে এসে পৌঁছেছি। হ্যাঁ, শিলিগুড়ির প্রায় কাছাকাছি, এখন 2টো বাজে। তো আমরা একটা হোটেলে ঢুকেছি, এখানে লাঞ্চটা সেরে নেব। তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আমরা, 2টো ফিশ থালি, একটা চিকেন থালি নিয়েছি। তো দেখি কেমন খাবার টাবার করে। জায়গাটা খুবই সুন্দর, আমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডগুলো সব। পাহাড়ি এলাকায় বেশিরভাগই কম বয়সী ছেলেরা চলে। এই যে খাবার এসে গেছে, এই যে ফিশ থালি, এই যে পাঁপড় আছে, মাছ আছে, ফুলকপির তরকারি, ডাল, ভাত, এদিকেও তাই। আর এদিকে আমার চিকেন থালি, এই যে চিকেন আছে 2 পিস, বাকি সব একই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন রোহিণীতে আছি, তাই তো? রোহিণীতে আছি, এখান থেকে 25-26 কিলোমিটার এনজিপি। তো আমরা এখন এনজিপি রেল স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে 4টে, এখনও প্রায় 2 ঘন্টার মতো টাইম বাকি আছে। তো এখন এখানে জায়গাটা একটা বসে আছি, দেখা যাক। ধন্যবাদ। উঠে গেছি, আমাদের সিট হচ্ছে 42, মানে এইটা হচ্ছে 42, মানে নিচে, এই যে নিচে। আর হচ্ছে এইদিকে 49-50, মানে নিচে একটা আর মাঝের তলায় একটা। এই যে এখানে আয়না আছে, চার্জার পয়েন্ট আছে, জল লাগবে, এখন এনজিপি 6টা বাজে, এনজিপি থেকে স্টার্ট করলো, ট্রেন স্টার্ট করলো। চলো, আমি ফোন করতে পারবো না, আমি তো রাস্তায়, আমি দেখলাম বন্ধ করে দিয়েছি। আমি তোমার ভাইকে বলে দিচ্ছি, কাল থেকে তোমাকে ফোন করে দিতে, তোমার নাম্বারটা ওকে দিয়ে দিচ্ছি। এই যে লাল চা, লেবু চা, কফি, চা, লেমন টি। কি হলো? দে আমাকে একটা ভালো কাট। এই একটা দুজনে চারটি কাট, এটা ফ্যালকন। ও
হাফ খেলা হচ্ছে ইয়েতে। হ্যাঁ এইটা এই আমাকে একটা কি করে? এটাকে সবার কাছে একটা। তুই জিতলি তো না না। না এইটাকে জিতলা আমি বল নির্মল নির্মল কত কত আমার 78 বলতে পারলি না 7 খাওয়া হয়ে গেল আমরা সব টুকরো খেয়েছি সব পরোটা তরকারি কলা বিস্কুট বিস্কুট চা এসব খেয়েছি ব্যাগের মধ্যে ঢোকাতে এখন কোন স্টেশন পেরোলো যেন বললে? কোন স্টেশন পেরোলো? কি হরিশ্চন্দ্র আমি কেমন করে দিনগুলো চলে গেল রে তুই আমি নবমী টাইমে তোর দিকে তাকিয়েছিল সেকেন্ড বসে এসে দেখতে দিয়েছে মাউন্টেন দিয়ে বাবা আর মাকে দেখিয়ে দিয়েছি মাকে আর তোমাকে দেখিয়েছি আমাকে তুমি দেখিয়ে এই তো এই যে শুয়ে পড়েছে রুম্পা। অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, ওখানে বিল্ডিং করে ঠান্ডা লাগছে নাকি? ঠিক আছে চলো। এই বাড়ি ফুটি কথা বলে এই দিবে দেখেছি চলো দেখা যাক, চলো বাইরে নিশ্চয়ই আছে। তো গুড মর্নিং, আমরা বাড়িতে ঢুকে গেলাম। এখন বাজে 8টা। তো আমরা ঢুকে গেছি বাড়িতে। শিয়ালদায় গাড়ি 6টার সময় এসে গেছিলো। ওই আস্তে চা পা খেয়ে আস্তে আস্তে করতে দেরি হয়ে গেল। 8টা বাজে। এখন আমরা বাড়িতে ঢুকে গেছি। এবারে স্নান টান করে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে দেখি রুমকে কি ব্রেকফাস্ট বানাই। তো চলো, আসার পরই তো গরম, প্রচণ্ড হারে গরম। ওইখানে বেশ 7টা দিন ভালোভাবে কাটালাম ঠান্ডাতে। তো চলো, ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।